আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমরা বাইরে যখন কোথাও ইডলি, ডোসা এগুলো খেতে যাই, ইডলি ডোসার সঙ্গে একটা পাউডার সার্ভ করা হয়। সেটাকে বলা হয় গান পাউডার বা পরি মসালা। আজকে সেই পরি মসালার রেসিপি শেয়ার করব। এটা অ্যাকচুয়ালি একটা শুকনো চাটনি যেটা খেতে দারুণ চটপটা হয়, একটু ঝাল ঝাল হয় এবং ভীষণ টেস্টি। চলুন তাহলে আজ এই গান পাউডার বা পরি মসালার রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে গ্যাসে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়ে একটা ভিজে কিচেন টাওয়েলের ওপরে আমি নিয়ে নিচ্ছি ১ কাপের একটু কম পরিমাণে ছোলার ডাল। এখানে যে উপকরণগুলো ব্যবহার করা হবে সবকটাই শুকনো ব্যবহার করতে হবে। তো এগুলো ধোয়া যাবে না যেহেতু, তাই আমি ডালগুলোকে এরকম ভিজে কিচেন টাওয়েলের মধ্যে দিয়ে ভালো করে মুছে নিচ্ছি যাতে ময়লা না থাকে এর মধ্যে। তো ১ম এ ছোলার ডালটা কড়াইতে দিয়ে দিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এটাকে ভাজতে হবে ৩ থেকে ৪ মিনিট মতো। মানে ড্রাই রোস্ট করতে হবে আরকি। একেকটা উপকরণ রোস্ট হতে একেক রকম সময় লাগে। সেইজন্য এক করে সমস্ত উপকরণ মেশাতে হবে। ১ম এ ছোলার ডালটা দিয়ে ৩-৪ মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়েছি সমান পরিমাণে বিউলির ডাল। বিউলির ডালটাকেও ওই কিচেন টাওয়েলের মধ্যে ভালো করে মুছে তারপর এর মধ্যে দিয়েছি। বিউলির ডালটা দেওয়ার আবারও ৩-৪ মিনিট পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে ১/২ কাপ পরিমাণে চিনেবাদাম। এটা কাঁচা চিনেবাদাম রয়েছে, এটাও একসঙ্গে ড্রাই রোস্ট করে নিতে হবে। তো চিনেবাদাম এভাবে ড্রাই রোস্টেড হতে সময় লাগে ৭ থেকে ৮ মিনিট মতো। তো চিনেবাদাম দেওয়ার পরে আবারও ৭-৮ মিনিট মতো এটাকে ড্রাই রোস্ট করে নেওয়ার পরে দেখবেন চিনেবাদামের খোসাগুলো কিন্তু এভাবে সহজেই ছাড়ানো যাচ্ছে। প্রচন্ড গরম, সাবধানে চেক করবেন। তো চিনেবাদামটা দিয়ে আবারও ৭-৮ মিনিট ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তিল 1/3 কাপ পরিমাণে। এই সমস্ত উপকরণ এক্কেবারে লো ফ্লেমে রেখে সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে, তাহলে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে ড্রাই রোস্টেড হবে। তো ১ম থেকে এখনো পর্যন্ত প্রায় ১৫-১৬ মিনিট সময় নিয়ে আমি এগুলোকে ভেজে নিয়েছি। সবকিছুই এখন ভালোমতো ভাজা হয়ে গেছে। তো এবার এগুলোকে একটা থালার মধ্যে ঢেলে সম্পূর্ণ ঠান্ডা হতে দেব। দেখুন তিলের কালারটাও কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে। তো এটাকে ঢেলে নিচ্ছি আমি। এরপর এই কড়াইতেই আমি নিয়ে নিয়েছি কাশ্মীরি শুকনো লঙ্কা প্রায় ২০-২২ টা মতো। গুনে দিইনি যদিও, এখানে ৪০ গ্রাম মতো কাশ্মীরি শুকনো লঙ্কা রয়েছে। এটা মেইনলি কালার এবং ফ্লেভার অ্যাড করবে। আর ঝালের জন্য এর সাথে ৬-৭ টা মতো আমি এমনি শুকনো লঙ্কা দিয়েছি। রেগুলার আমরা যেগুলো খাবারে ব্যবহার করি, সেই শুকনো লঙ্কা দিয়েছি। আর এই লঙ্কাগুলো কিন্তু যে যার স্বাদ অনুযায়ী দেবেন। মানে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। শুকনো লঙ্কাগুলোকে ৩০ থেকে ৪০ সেকেন্ড একটু শুকনো কড়াইতে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়েছি ১ চামচ পরিমাণে ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তো এবার ৩-৪ মিনিট সময় নিয়ে ঘিয়ের মধ্যে লঙ্কাগুলোকে ভালো করে ভাজতে হবে। লঙ্কাগুলো যতক্ষণ না মুচমুচে হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। আর লঙ্কাগুলো যখনই মুচমুচে হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা কারি পাতা। আমি প্রায় ৬-৭ টা ডাল নিয়ে এসেছি কারি পাতার। তো সেগুলো থেকে কারি পাতাগুলো এভাবে ছাড়িয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। চেষ্টা করবেন ফ্রেশ কারি পাতা ব্যবহার করতে, তাতে ফ্লেভারটা ভালো হবে। আর এর সাথেই ২৫ গ্রাম মতো শুকনো তেঁতুল এড করলাম। আবারও সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। কারি পাতাগুলোও সুন্দর মুচমুচে হয়ে যাবে দেখবেন ভাজতে, ভাজতে। এই উপকরণগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না। এগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো সবশেষে এর মধ্যে দিয়ে দেব ১ মুঠো মতো গোটা ধনে। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। গোটা ধনেটা দেওয়ার পর আবারও ২ থেকে ৩ মিনিট সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। এই উপকরণগুলো ভাজতে মোটামুটি সব মিলিয়ে ৭ থেকে ৮ মিনিট সময় লাগবে। তো এই উপকরণগুলো ভালো করে মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকেও একটা অন্য থালায় নামিয়ে নিচ্ছি আমি। তারপর এগুলোকেও সম্পূর্ণ ঠান্ডা হতে দেব। সমস্ত উপকরণ যা ভাজা হয়েছে সবকিছু এক্কেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু মিক্সার জারে এগুলোকে দিচ্ছি আমি। তো ১ম এই আমি এর মধ্যে শুকনো লঙ্কার যে মিশ্রণটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি গুঁড়ো করে নেওয়ার জন্য। তারপর ডালের মিশ্রণটা এড করব। তো শুকনো লঙ্কার এই মিশ্রণটা গুঁড়ো করার সময় এর মধ্যে ১.৫ চামচ বা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি আমি। আমি ১.৫ টেবিল চামচ নুন দিয়েছি আর ১ চা চামচ হিং এড করলাম। এবার মিক্সিতে খুব ভালো করে এটাকে গুঁড়ো করে নেব। শুকনো লঙ্কার এই মিশ্রণটা গুঁড়ো হতে খুব বেশি সময় লাগবে না। জাস্ট এই ৬-৭ সেকেন্ডের জন্য ঘুরিয়ে নিলেই কিন্তু এটা সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। তবে খোলার সময় অবশ্যই একটু সাবধানে খুলবেন। কারণ যেহেতু লঙ্কা রয়েছে নাকে ঝাঁঝ লাগতে পারে। আর হলেই কিন্তু হাঁচি হবে, কাশি হবে। যাই হোক এটা দেখুন খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। এবার যে ডালের মিশ্রণটা রয়েছে এটা এর মধ্যেই দেব অল্প, অল্প করে এবং এটা গুঁড়ো করতে থাকবো। বেশ অনেকটা পরিমাণে উপকরণ এখানে আমি নিয়েছি। তাই মোটামুটি ২ থেকে ৩ বার তো এটাকে গুঁড়ো করতেই হবে। আর ডালের মিশ্রণটা দেওয়ার পর এটা গুঁড়ো করতে কিন্তু একটু সময় লাগবে। তবে একবারে খুব বেশিক্ষণ সময় নিয়ে মিক্সিটা ঘোরাতে থাকবেন না। কারণ এর মধ্যে যেহেতু চিনেবাদাম রয়েছে, চিনেবাদাম থেকে অয়েল রিলিজ করতে পারে এবং এটা কিন্তু একদম ডেলা, ডেলা হয়ে যেতে পারে সেই সময়ে। তাই অল্প কিছুক্ষণ ঘোরাবেন, একটু থামবেন, আবার কিছুক্ষণ ঘোরাবেন। এরকমভাবে
একটু থেমে থেমে একটু সময় নিয়ে ডালের মিশ্রণটা গুঁড়ো করতে হবে। দেখুন, আগের ব্যাচটার মধ্যে লঙ্কা ছিল সেইজন্য ওটার কালার এক্কেবারে আলাদা হয়েছে। আর যেটার মধ্যে লঙ্কা নেই মানে 2nd ব্যাচে যে ডালটা গুঁড়ো করলাম সেটার মধ্যে লঙ্কা ছিল না বলে কালারটা একদম আলাদা ছিল। তো সবটা একসাথে গুঁড়ো করে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। সামান্য একটু মিষ্টি দিচ্ছি এর মধ্যে, যদিও মিষ্টি দেওয়াটা একেবারেই অপশনাল। তবে আমার মনে হয় টক, ঝাল সমস্ত কিছু ব্যালেন্স করার জন্য সামান্য একটু মিষ্টি দিলে ব্যাপারটা বেশ চটপটা হবে। এই এত্তখানি পরি মসলার মধ্যে জাস্ট ১ টেবিল চামচ মতো গুঁড়ো চিনি কোথায় হারিয়ে যাবে খুঁজেও পাবেন না। কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে। চাইলে অল্প একটু দিয়ে দেখতে পারেন। যদি পছন্দ না হয় তাহলে দেবেন না। যাই হোক, সমস্ত কিছু করে নেওয়ার পর একটুখানি টেস্ট করে দেখে নিচ্ছি নুন, মিষ্টি, টক, ঝাল সব ঠিক আছে কিনা। দারুণ চটপটা হয়েছিল সেটা আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন। ফ্রিজের বাইরে রাখলেও এটা ২ মাস ভালো থাকবে আর ফ্রিজে রাখলে ৬ মাস পর্যন্ত এটা ব্যবহার করা যেতে পারে। আর শুধু ইডলি ডোসা নয়, ভাত, রুটি, পরোটা যেকোনো কিছুর সাথে একটু ঘি এবং এই গান পাউডার থাকলেই খাওয়া হয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আবার দেখা হবে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।